শেখ মুজিবের 2 খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। হাসিনাকে ফেরত আনা যাবে, ভারত কি তাকে ফেরত দেবে? এই বিষয়টি বিশ্লেষণ করেছে বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। তারা বলেছে, ভারত শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালানোর আগে ছাত্র জনতার বিপ্লবকে ঠেকাতে হাসিনার সর্বশক্তি প্রয়োগ করেন। এতে করে নিহত হন শত শত মানুষ। সাধারণ মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছে। অন্তর্ভুক্তি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারত হাসিনাকে না ফেরালে বাংলাদেশের শান্তি ফিরবে না। ভারতীয় একটি গণমাধ্যমে ইউনূসের বক্তব্যটা ছিল এরকম: শেখ হাসিনা ভারতে বসে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন, এটা কেউই পছন্দ করছে না। বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তি দেওয়া জরুরি। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটা একদমই নিশ্চিত নয়। কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে। কারণ 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজেই ফিরিয়ে আনা যায়। আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের 2 হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনা নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না, কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুজনকে 2020 সালে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে 2020 সালে 11 এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরদিকে এই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। দ্য কনভারসেশন আরও জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে 1 বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই 2 দেশেই দণ্ডনীয় হতে হবে। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, এসব অভিযোগের বিচার ভারতে করা যায়। হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে, যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। সংবাদ মাধ্যমটি বলেছে, চুক্তিতে থাকা 10 নম্বর শর্তটি বিষয়টি আরও সহজ করে দিয়েছে। এই শর্তে বলা আছে, কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এজন্য অপরাধীর বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না। তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে।